নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সকলকে ওয়েলকাম। নতুন বছর শুরু হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তার সাথে পাশাপাশি আমাদের যে নববর্ষের কথা বলছি, নতুন বছর বলতে বাংলাতে যে নববর্ষ সেটা তো সেই উপলক্ষে নয়, শনিবার দিন বৃষ্টি বৃষ্টি একটা বর্ষণমুখর দিনে একটু লাবড়া, একটু বিভিন্ন রকম ভাজা, তারপর ব্যাটারে ডোবানো ভাজা, এইরকমভাবে কিছু ভাজার সাথে আমরা ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম, তারই একটা ভিডিও। ভাজাগুলোর একটা বিশেষ, এই যে ডালিয়ার খিচুড়িটা হয়ে এসছে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। সার্ভ করছি সেই পর্যায়ে প্রথমে দেখাচ্ছি যে একটা ডিশের মধ্যে প্রথমে ডালিয়ার খিচুড়ি মুগ ডালের, তারপরে দিয়ে দিলাম নিরামিষ তো মুগ ডালেরই করা হয়েছে, পুঁই শাকের ঘ্যাট, তারপর বেগুন ভাজা, এগুলো ব্যাটারে নয়, বা বরবটি ভাজা, তারপরে এটা হচ্ছে মিষ্টি আলু গোল গোল করে চাকচাক করে ভাজা ব্যাটারে ডোবানো, তারপর পটলেরও ব্যাটারে ডোবানো, আর তার সাথে কুমড়ো ব্যাটারে ডোবানো ভাজা। এই ছিল একটা রান্নার উপকরণ। এবার ব্যাটারটা কীভাবে গোলানো হলো সেটা দেখার জন্য দু রকমের নুন আছে কালো জিরে, আছে হলুদ, আর সামান্য একটু চিলি ফ্লেক্স, পরিমাণ মতন আমি আন্দাজ মতন আর কি নিয়েছি বেসন। আর ওই যে মশলাগুলো দেখালাম সেইগুলো যোগে, কালো জিরে যোগে এটা মেখে নেবো। আজকে কিন্তু জোয়ান টোয়ান দিইনি, কেননা এই ভাজাতে কিন্তু জোয়ান একেবারেই যায় না। তো এই ব্যাটার যে আমি যে তৈরি করবো মিশ্রণটাকে, তা সেটার জন্য এইটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো, আর একটু নিয়ে নেব বেকিং পাউডার, সেটা নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আসলে খেলা হচ্ছে তো, উত্তেজনামূলক হাততালি পড়ছে, সেটার দিকে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, সরি। আর এবার তারপরে একটু জল দিয়ে তো এটা ব্যাটারটাকে গোলাতে হবে। তো সেইভাবে একটুখানি, কিন্তু অতটা থকথকে হবে না, যেইভাবে আমরা বেগুনি করি, বেগুনি বা আলুর চপের জন্য যেই ধরনের ব্যাটার হয় সেরকম ধরনের নয়, একটু হালকা, একটু মানে খুব পাতলাও হবে না, আবার যেইভাবে মানে গায়েও লেগে থাকবে, অথচ খুব ভারীও হবে না, সেরকম ধরনের ব্যাটারটা গোলাবো। তার কারণ হচ্ছে যেগুলো আছে সেগুলো একটু কম আছে করব, এবং সেদ্ধ হওয়া দরকার। তো যেহেতু এক হাতে ম্যানেজ করা যাচ্ছিল না, এই জন্য ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে যেইভাবে রেখে আমি ওই ভাজাগুলোকে দেখিয়ে দিলাম কোনটা ভাজবো। এদিকে তো এটা তো ফুটছে, এটা হয়ে এসছে। তো এবার এটাকে গ্যাসটাকে আরেকটু হতে দেব, এবং এটা হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে পরে গ্যাসটাকে আমি সিম করব, কেননা রান্নাটা আমি সিমেই করব, ভাজাগুলো না হলে পর একটু ভেতর থেকে সেদ্ধ হবে না। আর কুমড়োটা এটা হচ্ছে পটলের যে ব্যাটারে ডুবিয়ে ভাজা, এটা কিন্তু সত্যি কথা বলতে কি বেগুনের থেকেও খেতে সুস্বাদু হয়। আমি এর আগেও করে দেখিয়েছি, সেদিনকে একটা ঝড় ছিল, সেদিনকে বেগুন ছিল না ঘরে, সেদিন করেছি। তবে আজকে সেরকম নয়, আজকে বেগুন ছিল, করিনি আজকে, কেননা বেগুন এমনি গোল গোল চাকচাক করে ভেজেছি। আর এদিকে এই যে পটলের যে ব্যাটার ডুবি, এটা না বললে পর লোকে বুঝতে পারবে না। যদি বীজ থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে, আর পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলে অনেক সময় বীজগুলো বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে না। একটু সিম করে করতে হবে, এক পিঠ হয়ে গেলে পরে একটু জায়গা করে নিয়ে আবার দেব, এরকমভাবে সমস্ত মোটামুটি গোটা দশেক হয়তো স্লাইস আছে, সেগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটু শুয়ে নিলাম, আমার শরীর মাথা এত ধরে রয়েছে যে আমি আর পারছি না। সাংঘাতিক রকমের একটা প্রেশার হয়তো আসছে কোথা থেকে আমি জানি না, কিন্তু অত্যধিক মাথাটা যন্ত্রণা করছে। এবার আমি তো টিভি খুব একটা দেখি না, যে টিভি দেখার জন্য হচ্ছে, বা মোবাইলেও খুব বেশি ঘাঁটাঘাঁটি করি না,
মোবাইলে কাজ করি ঠিকই, কিন্তু ঘাটাঘাটি যে সাংঘাতিক রকমের এটা ওটা দেখা সেটা নয়। হয়তো বন্ধুদের কোনো ইউটিউবের কিছু দেখলাম সেইটা, আর আর আমার নিজের তো এটা আমি চালিয়ে দিয়ে আমি শুনে নিই, কেন যেহেতু আমার নিজের হাতেই করা, আমাকে চোখ রেখে দেখতে হয় না। কিন্তু চোখ দিয়ে যেটা সেটা বন্ধুদেরটা দেখি। এবার চোখের যন্ত্রণা কেন হচ্ছে জানি না, চোখের যন্ত্রণা থেকে মনে হয় মাথা টাথা ধরে যাচ্ছে, আর ঘাড় অবধি ধরছে, মনে হচ্ছে আমি অনেক দিন ঘুমোইনি, এরকম একটা ব্যাপার আর কি আসছে। যাই হোক, ঘুমের একটা সমস্যা তো আমার বেশ কয়েক বছর ধরে তৈরি হয়েছে, সেটা আবার কী উপদ্রব নতুন। এক্ষুনি আমি ডক্টরের কাছে যেতে চাইছি না, কেননা বাড়িতে হাত দেওয়া হয়েছে, বা এখন ডক্টরের কাছে গেলে পরে সব কিছু ঘেঁটে যাবে, সব কিছু একটা সিস্টেমেটিক চলে। যাই হোক, এবার দেখলাম যে ঢিমি আঁচে করেছি, দেখুন খুব বেশি ওই যে টকটকে লাল কিন্তু হতে দিইনি, কিন্তু ভেতর থেকে ভালো করে ভাজা হয়েছে। সেই পর্যায়ে আমি এই পটলগুলো যে ব্যাটারে চুবিয়ে ভেজেছিলাম সেগুলো তুলে নেব। আচ্ছা, আরেকটা গোপন কথা যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু ভাজাগুলো অনেক বেশি রয়েছে, এখান থেকে কিছু ভাজা মানে ধরুন আজকে মুড়ি দিয়ে সন্ধেবেলায় খেয়েছি, সেটা কিন্তু ছবি তোলা হয়নি। যে খুব বেশি ছিল না, পটল ছিল দু পিস, আর আলু ভাজা ছিল, মিষ্টি আলু ভাজা ছিল অনেকগুলো, আর ছিল দুটো কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজাটা খাইনি, কিন্তু পটল আর মিষ্টি আলু ভাজাটা মুড়ি দিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছে। দুজনে মিলে খেলাম, ভালোই লাগলো। একটু বাদাম নিয়েছি, আর কিছু নিইনি। তো যাই হোক, এই বাকি পটলগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা যারা দেখছেন আমার লাইভ অনুষ্ঠান নিশ্চয়ই দেখছেন, আর এই রান্নাবান্নাও যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ তো একটা জানাতেই হয়। যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করবেন, কেননা লাইভ কিন্তু আমি শুধু কেবলমাত্র গল্প তো করি আর বন্ধুদের সাথে, পাশাপাশি কিন্তু কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট রাখি, যেখান থেকে হয়তো আমি কিছু জানতে চাইবো, আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাইবো, পাশাপাশি আমিও কোনো গল্প হোক বা কোনো কিছু নীতিগল্প হোক, যেগুলো কোনো না কোনো সময় বই থেকে পড়া বা কারোর মুখ থেকে শোনা, সেই ধরনের কিছু গল্প বলি। অনেক সময় কিছুই বলি না, হয়তো শুধু আড্ডার ছলে আড্ডা দিয়ে গেলাম। তো সেটা সাধারণত সকালবেলাটাই হয়। সন্ধেবেলায় আমি একটা নির্দিষ্ট কন্টেন্ট রাখি, যার জন্য কিছু পয়েন্ট লিখতে হয়, সবসময় সেই পয়েন্টের জোগাড় থাকে না বলে আমি করতেও পারি না। এই মাথা যন্ত্রণা করছে বলে আমি একটা লাস্ট যে সন্ধ্যাবেলা যেটা করেছি, 3টে পার্ট করা হয়ে গেছে, শেষ পর্বটা আর করে উঠতে পারছি না, যে 12 মাসে 13 পার্বণ নয় কেন, তার জন্য তো লিখতে হবে। আর যাতে যেসব মানে আমরা উৎসবগুলো মানি, পালন করি, এবং সেই উৎসবগুলো সাধারণ উৎসব নয় যে ছোটোখাটো একটা উৎসব সম্বন্ধে বলে দিলাম, তা নয়, সে একটু মোটামুটি জনবহুল একটা উৎসব, এরকম উৎসব সম্পর্কেই বলি। সেটা কোনো জয়ন্তী উৎসব হতে পারে, সেটা কোনো ধার্মিক কোনো উৎসব হতে পারে, সেটা কোনো বিখ্যাত কোনো উৎসব, যেমন দুর্গাপুজো, মহরম, এই যে পুঁইশাকের ঘ্যাটের ছবি আজকেই রইল শুধু, আর বিভিন্ন প্রকার ভাজা, আর রান্না টান্না শেষ। টাটা, বাই বাই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।